Run. এই নাই, কই যাও? কি বলবো এই জায়গায়? ভাই ওই লোক যেন কি করতেছিল, কি করতেছিল? আজে বাজে অদ্ভুত কাজকর্ম করতেছিল। কংক্রিট কি ছুঁয়ে টুয়ে দেখতেছিল? হ্যাঁ। তাহলে মনে হয় আর্কিটেক্ট। ওকে। আপনারা হয়তো বুঝতে পারছেন অলরেডি যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। সো আজকের ভিডিও হচ্ছে হলো আর্কিটেক্টরা কেন কংক্রিট পছন্দ করে। কংক্রিটের ব্যাপারে যদি আমরা কথা বলতে যাই, তাহলে কংক্রিট কিন্তু অনেক বেশি রাফ, এটা অনেক স্মুথও না, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা কালারফুলও না, এটা আপনাকে ইমপ্রেসও করবে না। বাট স্টিল ওয়ার্ল্ডের কিছু রিনাউন্ড এবং ইনফ্লুয়েন্সিয়াল স্পেসেস যেগুলো কিন্তু আসলে কংক্রিট স্ট্রাকচারের মাধ্যমে করা হয়েছে, তার ভিতরে যদি খুব প্রমিনেন্ট এক্সাম্পলের কথা বলি আমাদের দেশেরই, সেটা হচ্ছে আমাদের সংসদ ভবন, যেটা তো আমরা সবাই দেখেছি। ম্যাটেরিয়ালের নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন কংক্রিটের একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে, ব্রিকের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, রাস্টিক যে মেটাল আছে তার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। সো প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে এবং তাদের একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে। আমরা যদি সংসদ ভবনের কথা আবার ব্যাক যাই, সেটার ডিজাইনের কথা আমরা সবাই জানি, লুয়াই খান। তো উনি হচ্ছে 20th সেঞ্চুরি ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল আর্কিটেক্ট ছিলেন, এবং তিনি হচ্ছে মডার্নিজম অ্যান্ড মনুমেন্টালিজমটা দুইটাকে একসাথে মার্চ করেছিলেন ওনার ডিজাইনের সব জায়গাতে। এবং ওনার একটা ফিলোসফি ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই নিজস্ব ডিগনিটি আছে এবং তিনি সেই ডিগনিটিটাকে প্রিজার্ভ করতে চেয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে কংক্রিটটাকে যদি কংক্রিটের মতোই দেখায়, ব্রিকটাকে যেন ব্রিকের মতোই দেখায়, এখানে যেন আমরা আলাদা কোনো ফিনিশ ম্যাটেরিয়াল ব্যবহার করে সেটার সৌন্দর্যকে ঢেকে না ফেলি। যেটা আমরা আসলে খুব কমনলি দেখি যে মেকআপ টেকআপ দিয়ে একবারে একটা রকম জিনিস আছে যেটার একদম অন্যরকম কিছু বানায় ফেলছে। মেকআপ করা দেখে রিলেশন করে ধরাটা তো খাইছি মামা। কি বুঝায় আর কি যে বুঝতেছে। তো যদি আরেকটু সিম্পলিফাই করে বলি, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা কংক্রিট ওয়ালকে ফিনিশ ম্যাটেরিয়াল ব্যবহার করছি বা কংক্রিট স্ট্রাকচারকে রং করছি, তখন আসলে সেইটার তার ক্যারেক্টারিস্টিকটা থাকে না, সেটাকে আর কংক্রিট স্ট্রাকচার মনে হয় না, সিম্পল একটা জেনেরিক ওয়ালের মতো মনে হয়, যেটা আসলে খুবই কমন, সব জায়গাতে আমরা দেখতে পাই। কিন্তু যখন আমরা এই কংক্রিট ওয়ালটাকে এক্সপোজ রেখে দিই, এইটা কিন্তু ইটসেলফ একটা শুধুমাত্র ওয়ালই না বা শুধুমাত্র স্ট্রাকচারই না, এটা একটা সেলফ একটা স্টোরি ক্রিয়েট করে। এটা তার নিজস্বতাকে জানান দেয় এবং তার উপস্থিতিটাকে you can feel its presence there. আমরা যদি আরো সিম্পল করে বলি যে স্টোরিটা কি, আসলে স্টোরিটা হচ্ছে এর নিজের স্টোরি। এটাকে যদি আমরা এক্সপোজ রাখি, এর যে ক্র্যাক, ইমপারফেকশনস, এর স্ট্রাকচারাল বানানোর সময় যে লাইন্সগুলো, পাঞ্চ হোলগুলি, এই জিনিসগুলো আসলে একটা স্টোরি টেল করে যে এই পুরো প্রসেসটার পিছনে কতটুকু ইফোর্ট এবং কিভাবে মানুষ এটাকে ধীরে ধীরে গড়ে তুলেছে। সময়ের সাথে সাথে এই এক্সপোজ কংক্রিটটা আসলে রোদের কারণে এবং ওয়েদারিং ইফেক্টের কারণে ধীরে ধীরে এটাতে একটা পরিবর্তন আসে, যেই পরিবর্তনটা সময়ের জানান দেয় যে এখানে অনেক দিন থেকে এটার উপস্থিতি ছিল এবং সেটা সময়টাকে ক্যাপচার করে। অ্যান্ড প্রাইমারিলি আমার যেটা মনে হয় যে মেবি দিস ইজ দ্য অনেস্টি, যেটা আসলে আর্কিটেক্টরা পছন্দ করে। আমরা যদি আরো একটা বিষয় খেয়াল করি যে মসজিদ অথবা মন্দির অথবা চার্চের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি অর্নামেন্টস দেখে অভ্যস্ত এবং ফিনিশ ম্যাটেরিয়াল দেখে অভ্যস্ত, কালার করা, রং করা, টাইলস করা। বাট এই জিনিসগুলো যদি সবকিছুকে স্ট্রিপ ডাউন করা হয়, এগুলো যদি কিছু না দেওয়া হয়, তাহলে কেমন লাগতে পারে? আমরা যদি চার্চ অফ দ্য লাইট একটা প্রজেক্টের দিকে দেখি, বাই টারো আন্দো, খুবই ফেমাস একজন আর্কিটেক্ট উনিও, অ্যান্ড আমার খুব প্রিয় একজন আর্কিটেক্ট। তো ওই চার্চের কথাও দেখলে আমরা দেখবো যে ওখানে কিছু নাই, একেবারে কিছু নাই, না আছে কোনো অর্নামেন্টস, না আছে কোনো ফিনিশ মেটেরিয়াল, না আছে গোল্ড। ইটস জাস্ট বেসিক কংক্রিট এবং কংক্রিটের একটা ফাসাদ, একটা ওয়ালের মাঝে ক্রস কাটা, এবং সেখান দিয়ে আলো আসতেছে। ইটস পিওরলি লাইক ডার্কনেসের ভিতর দিয়ে আলোটা আসতেছে। আমাদের বাংলাদেশের কনটেক্সটেও যদি আমরা একটা মসজিদ দেখি, বাইতুর রফ মসজিদ, যে এটা হচ্ছে মেরিনা তাবাসসুম ম্যামের করা, এবং এইটাও কিন্তু একটা অ্যাওয়ার্ড উইনিং প্রজেক্ট, এবং সেখানেও যদি আমরা দেখি সেখানে কিছু নাই, জাস্ট
কিছু নেই বলে ভুল হবে, অনেক কিছুই আছে, বাট ইন এ সেন্স কিছুই নেই, যে শুধু কংক্রিট আর ব্রিক, এবং সেখানে হচ্ছে হলো শুধুমাত্র ওই স্তব্ধতা, আলো এবং স্রষ্টার সাথে আপনার সম্পর্ক। আরেকজন ফেমাস আর্কিটেক্টের কাজ দেখতে পারি, পিটার জুমথার। ওনার একটা প্রজেক্ট হচ্ছে থার্মাস, যেখানে উনি ওনার প্রজেক্টসটাকে ল্যান্ডস্কেপের সাথে বা মাউন্টেনের সাথে খুব ভালো মতো মার্জ করেছেন। এবং ওনার এই প্রজেক্টটা দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা স্ট্রাকচার ফিলস লাইক হেভি লাইক মাউন্টেন, অলসো এটাকে দেখে হচ্ছে হলো কাম অ্যান্ড সাইলেন্স লাইক ইটস সেইং আন্ডার ওয়াটার। এই ফিলিংগুলোকে সব কিছুকে একটা স্ট্রাকচারের মাধ্যমে ক্যাপচার করা যায়, এবং এটা করতে পারার পিছনে একটা বড় অবদান ছিল হচ্ছে এক্সপোজ ম্যাটেরিয়াল বা কংক্রিটের। এবং এই বিষয়টাকে পিটার জুমথর আরও এমফেসিস করে ওনার একটি বই অ্যাটমসফিয়ার, সেখানে উনি উল্লেখ করেছেন কিভাবে ম্যাটেরিয়াল মুড ক্রিয়েট করতে পারে। এই ম্যাটেরিয়ালগুলো অ্যাবজর্ব সাউন্ড, কিভাবে লাইটের সাথে ইন্টারাক্ট করে, এবং ফিজিক্যালি আমরা কিভাবে ফিল করি, এই বিষয়গুলোকে কনসিডার করে একটা ডিফারেন্ট ফিলিংস, এনভায়রনমেন্ট এবং মুড ক্রিয়েট করা যায়। তিনি সেখানে উল্লেখ করেন যে এটাকে যদি সিম্পলি ফিনিশ ম্যাটেরিয়াল, রং বা টাইলস দিয়ে ঢেকে ফেলা হয়, তাহলে এই যে ম্যাটেরিয়ালের যে ম্যাজিকটা, এই পুরোটাই আসলে হারিয়ে যায়। কারণ ওনার কাছে মনে হয় যে এই অ্যাটমসফিয়ার ব্যাপারটা, এই যে এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার, ফিলিং, এই পুরো জিনিসটা আসলে এই ম্যাটেরিয়ালিটি এবং তার টেক্সচারের সাথেই কোএক্সিস্ট করে। তো আমরা যে বিষয়গুলো দেখলাম সেগুলোর বেসিসে যদি আমরা দেখি যে ডিজাইনটা আসলে আমরা বলি না ডিজাইন উইথ ইন্টেনশন, আমরা কি পারপোজ সার্ভ করতে চাচ্ছি। আল্টিমেটলি আমাদের ডিজাইনটা আসলে কি স্টোরি টেল করবে মানুষের মাঝে, কি ফিলিংসটা দিবে, কি ইমোশন ক্যারি করবে, এই বিষয়ের উপর ডিপেন্ড করে আসলে দেখা যায় যে একজন ডিজাইনার ডিজাইনগুলো করে থাকে। ফাইনালি আমরা যে বিষয়গুলোকে দেখলাম সেগুলোর উপর বেসিস করে একজন আর্কিটেক্ট আসলে ডিসিশন নেয় যে তিনি কোন ম্যাটেরিয়ালের দিকে যাবেন বা ম্যাটেরিয়ালটাকে কীভাবে এক্সপ্রেস করবেন, তার ডিজাইন ফিলোসফিকে কীভাবে এক্সপ্রেস করবেন। এবং হয়তো এইগুলোর বেসিসেই একজন আর্কিটেক্ট এক্সপোজ কংক্রিট বা এক্সপোজ যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে পছন্দ করে, নট নেসেসারিলি শুধুমাত্র এটা গ্রে কালারের জন্য। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে হয়তো পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এবার বুঝছো কেন আমার কংক্রিট পছন্দ? জি ভাই বুঝছি তো, কিন্তু পিঙ্ক কালার হলে ভালো হতো না?